রাষ্ট্রপতিকে গ্রেফতার বা তার বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি নেই সেটা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ইতিমধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের কোনো আইনি দায়মুক্তি নেই বলেও অভিযোগ করে দলটি। এদিকে আজ রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আইন অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, মন্ত্রী আরও বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের প্রায় ৫-৬ মাসের সময়ই তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি বিধি বহির্ভূত কোনো কাজ করেননি। আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। তিনি বলেন, আইন মোতাবেক তিনি প্রিভিলেজড হিসেবে আছেন। এ অবস্থায় ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের একটি নিউজ নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন প্রখ্যাত আইনজীবী শিশির মনির। ক্যাপশনে লিখেছেন, যতদিন রাষ্ট্রপতির দায়িত্বে থাকেন ততদিন ফৌজদারি মামলা করা যায় না। দায়িত্ব শেষে ফৌজদারি মামলা দায়ের করতে সংবিধানে কোনো বাধা নেই। তার মানে শিশির মনির বুঝিয়েছেন যে পদত্যাগ শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে সংবিধানে এখন কোনো বাধা নেই। রাষ্ট্রপতির বিরুদ্ধে এখন যে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে। আব্দুস সালাম, প্রজন্ম 24।